তো চলে এসে এক্সেলের একটা নতুন ক্লাস নিয়ে। আজকে যে টপিকগুলো আমরা দেখব বেসিক্যালি এক্সেলের বেসিক কিছু ক্যালকুলেশন হয়, সেই বেসিক কিছু ক্যালকুলেশন আমরা কীভাবে করব, যেমন সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো আমরা কীভাবে বার করব বা এই ক্যালকুলেশনগুলো কীভাবে করব সেগুলো আমরা দেখব। প্লাস বিভিন্ন নাম্বার রেঞ্জ আমরা কীভাবে ক্রিয়েট করব সেটা দেখব। প্লাস আমরা ডেটা বানিয়ে সেই ডেটাকে বা এই এক্সেল ফাইলটাকে কীভাবে সেভ করব সেই জিনিসগুলো দেখব। ওকে, তো সবার ফার্স্টে আমি একটা ডেটা বানিয়ে নিচ্ছি। Name subject 1, তো ডেটা বানিয়ে নিয়ে এখানে আমি নাম্বারগুলো পুট করে দেবো প্রত্যেকটা সাবজেক্টের। এক্সকিউজ মি। তো আমি একটা ডেটা বানিয়ে নিয়েছি, এবার এর ভিতরে আমি বর্ডার দিয়ে দেবো। লাস্ট ক্লাসে আমরা দেখেওছিলাম বর্ডার কীভাবে অ্যাপ্লাই করতে হয়। বর্ডার দিয়ে দিলাম, আর এই হেডিংগুলোকে আমি একটু বোল্ড করে দেবো। এখান থেকে গিয়ে বোল্ড করে দেবো। তো বোল্ডের শর্টকাট কি? কন্ট্রোল বি। আমরা হোম, ফন্ট গ্রুপ এখান থেকে বোল্ড করতে পারি, অথবা কন্ট্রোল বি করে দিলেও আমার কিন্তু বোল্ড হয়ে যাবে। যারা অলরেডি আগে ওয়ার্ড করে শিখেছো বা ওয়ার্ড জানো, তারা তো এই সম্বন্ধে জানো নিশ্চয়ই। ওকে, ঠিক আছে। তার এখানে আমার একটা ডেটা আছে। তো ডেটাটা নেওয়ার পর এবার এখানে ক্যালকুলেশনটা করবো। ওকে, তো ক্যালকুলেশন করার আগে দুটো জিনিস বা কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যে এক্সেলে যখন আমরা কোনো ক্যালকুলেশন করছি সেটা দুভাবে হয়, একটা হলো ডাইনামিকলি আর একটা হলো স্ট্যাটিক। তো ফাংশন বা কোনো ক্যালকুলেশন সেটা আমার দুভাবে হয়, একটা হলো স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক, এই দুটো ইউজ করেই কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, তো স্ট্যাটিক কোনটা, ডাইনামিক কোনটা? স্ট্যাটিক হলো যখন কোনো ক্যালকুলেশনে তার যে রেফারেন্স, সেই রেফারেন্সগুলো আমি ডিরেক্ট ইনপুট করছি, তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। আর যখন আমি কোনো ক্যালকুলেশানে রেফারেন্সের সেল অ্যাড্রেস নিয়ে কাজ করছি, তখন সেটাকে বলা হচ্ছে ডাইনামিক। মানে ধরো এক্সাম্পল, আমি এখানে টোটাল ক্যালকুলেট করছি। টোটাল ক্যালকুলেট করার সময় ওখানে ধরো আমি লিখছি ইকুয়াল টু ব্র্যাকেট ওপেন 75 প্লাস 65 প্লাস 80 প্লাস 60, মানে পরপর একটা একটা করে এই যে সেলের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে যদি কোনো ক্যালকুলেশন করি তখন সেটা হয়ে যাচ্ছে স্ট্যাটিক। আর আমি যদি সেল অ্যাড্রেস নিয়ে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিকের ডিফারেন্সটা কি? স্ট্যাটিকের ক্ষেত্রে আমি স্ট্যাটিক ফাংশন ইউজ করে যদি কোনো ক্যালকুলেশন করি বা স্ট্যাটিক মেথডটা ইউজ করে যদি কোনো ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে রেফারেন্সে যদি আমি কোনো চেঞ্জেস করি তাহলে আউটপুটে কোনো চেঞ্জেস হবে না, ওটা আমার ফিক্সড হয়ে যাবে। প্লাস যে কজন স্টুডেন্ট থাকবে বা যে কটা ডেটা থাকবে প্রত্যেকটা আমাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। কিন্তু ডাইনামিকের যদি আমি কোনো ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কী হচ্ছে, আমি যদি রেফারেন্সে কোনো চেঞ্জেস করি তাহলে আমার আউটপুটেও চেঞ্জেস হবে, প্লাস আমি একজনের ক্যালকুলেশন করার পর বাদ বাকিগুলো জাস্ট নর্মাল ড্র্যাগ করে দিলেই সেগুলো অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিকটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো স্ট্যাটিক হলো বেসিক্যালি সেলের কন্টেন্ট নিয়ে ক্যালকুলেশন, আর ডাইনামিক হলো সেল অ্যাড্রেস নিয়ে ক্যালকুলেশন। ওকে, তো আমি দুটোই করে দেখাচ্ছি। ফার্স্টে স্ট্যাটিকটা দেখাচ্ছি। তো টোটাল বার করার জন্য যে ফাংশনটা ইউজ হয় সেটা হলো সাম ফাংশন। তো আমি এখানে লিখছি ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন, দেন এবার সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমি এখানে পরপর পুট করছি। 75 প্লাস 65 প্লাস 80 প্লাস 66, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে ক্যালকুলেট হলো 286। এটা কিন্তু রং প্রসেস নয়, এইভাবেও আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এবার ধরো কারোর নাম্বার এখানে ভুল ইনপুট হয়েছে। যেটা ধরো সাবজেক্ট 2 যেটা আছে সেই সাবজেক্ট 2 এর যে 65 আছে এটা হলো 66 হবে। তো 66 এখানে এন্ট্রি করা মানে আমার এখানে টোটালটা হবে 287। এন্টার করলাম, হচ্ছে চেঞ্জেস? কোনো চেঞ্জেস হচ্ছে না। কারণ কি, আমি এই যে টোটাল যে ফাংশনটা আমি ইউজ করেছি বা টোটাল যে ফাংশনটা ইউজ করে আমি টোটালটা বার করেছি, ক্যালকুলেশনটা করেছি, সেখানে ভ্যালুগুলোকে আমি ফিক্সড করে দিয়েছি যে এই ভ্যালু হবে।
সো রেফারেন্সে আমি যতই চেঞ্জেস করি না কেন এখানে কিন্তু কোনো আপডেট হবে না, তখন আমাকে এখানেও এসে আপডেটটা করতে হবে। তো এর জন্য আমরা স্ট্যাটিকটাকে ইগনোর করব, আমরা স্ট্যাটিক ইউজ করব না, আমরা কি করব ডাইনামিক ইউজ করব। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেখা এবার তাহলে ডাইনামিকটা কি, ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন, দেন সাবজেক্ট 1 কমা সাবজেক্ট 2 কমা সাবজেক্ট 3 কমা সাবজেক্ট 4, এভাবে কমা দিয়ে দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এইটা একটা প্রসেস আছে, দেন এন্টার। আরেকটা প্রসেস আমি পরে দেখাচ্ছি। 287 হলো। এবার কোন একটা ভ্যালু আমি ধরো চেঞ্জ করছি, ধরো সাবজেক্ট 4 যে ভ্যালুটা আছে এটাকে করে দিচ্ছি আমি ধরো 70। দেখো সাথে সাথে আমার আউটপুটে চেঞ্জেস হয়েছে। তো ডাইনামিক ক্যালকুলেটর এটাই সুবিধা যে আমি যদি রেফারেন্সে ধরো আমি একটা ক্যালকুলেশন করলাম, দেন পরে যদি আমি রেফারেন্সে কোনো চেঞ্জেস করি তাহলে আমার আউটপুটেও চেঞ্জেস হবে। প্লাস একটা ক্যালকুলেশন করার পর এটাকে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ কীভাবে করবো আমি একটু জুম করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল ক্যালকুলেট করার পর সেলটাকে সিলেক্ট করবো, সেলটাকে সিলেক্ট করার পর ঠিক সেলের রাইট সাইডের নিচে যে ছোট্ট মতন একটা ডট রয়েছে এই ডটের ওখানে কার্সারটা সেট করবো। যেই কার্সারটা সেট করলাম দেখো নর্মাল সেল সিলেক্ট করার কার্সার হলো এটা, যেই এই পয়েন্টটাতে কার্সারটা সেট করবো তখন সাথে সাথে কার্সারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে ক্লিক করে আমি ড্র্যাগ করবো, বাদবাকিগুলো অটোমেটিক ক্যালকুলেট হলো। ক্যালকুলেটটা কীভাবে হচ্ছে সেটাও আমি পরে এক্সপ্লেন করছি। তো এটা একটা উপায় আছে ডাইনামিকের, অথবা আমরা আরেকভাবেও করতে পারি। কীভাবে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার দেখাই। ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন, পুরো সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 4 এই পুরো রেঞ্জটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই রেঞ্জটা পুরো সিলেক্ট করে নিলেই আমার হয়ে যাবে, আমাকে কমা দিয়ে দিয়ে লেখা লাগবে না। তাহলে এখানে কি অ্যাড্রেসটা হচ্ছে সাবজেক্ট 1 এর অ্যাড্রেস ইস টু সাবজেক্ট 4 এর অ্যাড্রেস, এই পুরো রেঞ্জ আমরা সিলেক্ট করে নিতে পারি। এই দুইভাবে কিন্তু করা যায়। দেন এন্টার, তারপর আবার সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ, এই দুভাবেই করা যায়। আমরা কমা দিয়ে দিয়ে সিলেক্ট করতে পারি অথবা পুরো রেঞ্জ ধরে সিলেক্ট করলেও হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে আমি তো একটা ক্যালকুলেট করছি তাই তো, আমার ফর্মুলা সব এটাতে আছে, তাহলে আমি যখন এই ফর্মুলাটাকে নিচে ড্র্যাগ করছি বা কপি করছি তখন বাদ বাকিগুলো কী করে ক্যালকুলেট হচ্ছে, তাই না? হিসেব মতো তো 291ই বারবার রিপিট হওয়া উচিত, তাহলে এখানে বাদ বাকিগুলো ক্যালকুলেট কী হচ্ছে, এটা ক্যালকুলেট কীভাবে হচ্ছে আমি বলছি। যখন আমরা সেলটাকে সিলেক্ট করে ফর্মুলা টাইপ করছি, দেন তার রেফারেন্সটা সিলেক্ট করছি রেঞ্জ, এবারে এই ফর্মুলাটাকে যখন আমরা কোনো সেল রেঞ্জ সিলেক্ট করছি সেই সেল রেঞ্জটা ফর্মুলার সাথে যখন আমি ড্র্যাগ করছি তখন কী হচ্ছে, এই যে সিলেকশানটা আছে, তাহলে এই ক্যালকুলেশন টোটাল ক্যালকুলেশনে কোন পর্যন্ত সিলেকশন আছে সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 4, তো এই যে সিলেকশনটা আছে এই সিলেকশনটাও কিন্তু এই ফর্মুলার সাথে ড্র্যাগ হচ্ছে, এক্সটেন্ড হতে থাকছে। তো আমি এই ফর্মুলাটাকে যেদিকে ড্র্যাগ করব এই সিলেকশনটা ঠিক সেই দিকেই ড্র্যাগ হবে। দ্যাটস ওয়াইজ আমি যখন নিচের সেলে আসছি তখন ওই উপরের সিলেকশনটা নিচের সেলে চলে আসছে, তখন এই রেঞ্জটা হয়ে যাচ্ছে, ওর জন্য আমার এটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে। সেমভাবে আমি যখন এটাকে আবার পরে নিচটা ড্র্যাগ করছি তখন এই উপরের সিলেকশনটা আবার নিচে আসছে, এইভাবে পরপর এক্সটেন্ড হতে যাচ্ছে অ্যান্ড এই ভ্যালুগুলো নিয়ে ও এক্স্যাক্টলি ক্যালকুলেশনটা করে নিচ্ছে। ক্লিয়ার? তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো সবাই যে টোটালটা কীভাবে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, নেক্সট আছে অ্যাভারেজ। তো অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য যে ফাংশনটা সেটা হলো ইকুয়াল টু অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন, দেন সেম সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 4 সিলেক্ট করে নেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেন ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্স ফাংশন, ব্র্যাকেট ওপেন, সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 4 টোটালটা সিলেক্ট করবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সেমভাবে মিন যদি বার করতে হয় মিনিমাম কত পেয়েছে স্টুডেন্টটা, তাহলে ইকুয়াল টু মিন, ব্র্যাকেট ওপেন, সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 4 পর্যন্ত পুরোটা সিলেক্ট করবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু ক্যালকুলেট করতে পারি। এবার টোটালটাকে সিলেক্ট করো, করে জাস্ট একবার ড্র্যাগ করে দিলেও হয়ে যাবে। পুরো সবারটা বার করে নিই, সবারটা বুঝি একজনের পুরোটা বার করে নিই, টোটাল অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম তিনটেই বার করে আমি তিনটেকেই একবারে সিলেক্ট করে ড্র্যাগ করতে পারি, এটাও কিন্তু হবে। ওকে, তো এটা গেলো নর্মাল আমার ক্যালকুলেশন। টোটাল আমরা কীভাবে বার করবো, অ্যাভারেজ কীভাবে বার করবো, ম্যাক্সিমাম কীভাবে বার করবো, মিনিমাম কীভাবে বার করবো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তো এটা হলো আমরা ফর্মুলা দিয়ে বার করতে পারি। এটা ছাড়া আরেকটা যেটা আছে সেটা আমরা কীভাবে ইউজ করতে পারি, আমরা এখানে এক্সেলে একটা ফিচার্স আছে অটো সাম, সেটা দিয়ে আমাকে এরকম ফর্মুলা টর্মুলা কিছু লিখতে হবে না, আমার শুধু ডেটাগুলোকে সিলেক্ট করে অপশানে ক্লিক করলেই আমার সাম হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। সেটা একটু দেখাই। তাহলে আমি ফার্স্টে রাজুর ডেটা বার করবো, তাহলে রাজুর পুরো সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 4টা আমরা সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর হোম, এডিটিং গ্রুপ, অটো সাম, দেন এখান থেকে আমরা চুজ করে নেবো সাম, সিলেক্ট হলো, ক্যালকুলেট হলো অটোমেটিক। সেমভাবে আবার সাবজেক্টটাকে সিলেক্ট করবো, অটো সাম, অ্যাভারেজ, অটোমেটিক অ্যাভারেজটা চলে আসলো। আবার সাবজেক্ট
সাবজেক্টটা সিলেক্ট করব, অটোসাম ম্যাক্স। সেমভাবে আবার সাবজেক্টটা সিলেক্ট করব, অটোসাম মিন। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ক্যালকুলেট করতে পারি। দেন সিলেক্ট করে ড্র্যাগ। তো এখানেও কিন্তু সেম ফর্মুলাগুলোই আছে। তো অটোসাম কী করছে, অটোমেটিক ফর্মুলাগুলো বসে নিয়েছে। ফার্স্ট আমরা ম্যানুয়ালি বসালাম লিখে লিখে, অটোসাম কী করছে, এগুলো অটোমেটিক বসিয়ে দিচ্ছে। ওকে, তো এটা গেল নর্মাল ক্যালকুলেশন। এবার ধরো আমরা নাম্বারের রেঞ্জ করতে চাইছি। ধরো আমাকে কেউ বললো যে 1 থেকে 20 পর্যন্ত আমাকে পুরো নাম্বারের সিরিজ বানাতে হবে, তাহলে সেটা আমরা কীভাবে বানাবো? তো সেটা আমরা 1 থেকে 20 বা কেউ যদি বলে 1 থেকে 1000 খানা বানাতে বা 1 থেকে 100 খানা বানাতে, তাহলে 1 থেকে 100 খানা বসে বসে টাইপ করা তো পসিবল না। ওটা একটা ট্রিক আছে। কি ট্রিক আছে? ফার্স্টে আমরা নাম্বার 1 লিখলাম, সেকেন্ডে নাম্বার 2, পরপর আমাকে দুটো ভ্যালু পুট করতে হবে, পরপর আমাকে দুটো নাম্বার পুট করতে হবে। এবার এই দুটো নাম্বারকে সিলেক্ট করব, করার পর আবার কার্সারটা সেট করে জাস্ট ড্র্যাগ যত পর্যন্ত আমার দরকার। আমার ধরো 20 পর্যন্ত দরকার, 19 20। দেখো 20 পর্যন্ত কিন্তু আমার রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা একটু জুম আউট করলাম, 20 পর্যন্ত কিন্তু আমার রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এইটা একটা উপায় আছে। অথবা আমি যদি 1 লিখেও ড্র্যাগ করি, তারপরেও আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। কীভাবে? 1 লিখে ড্র্যাগ করছি, পুরোটা এক রিপিট আসছে, কারণ নাম্বার আমি যদি একটা লিখে ড্র্যাগ করি তাহলে ওই একই জিনিস বারবার রিপিট আসবে। কিন্তু ঠিক নিচে দেখো ছোট্ট একটা বক্স রয়েছে, এই এটাকে বলা হচ্ছে অটোফিল অপশান। এখানে ক্লিক করব, এই অ্যারোটা আছে, এই অ্যারোটার উপরে ক্লিক করব। আমি একটু জুম করে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। করার পর এখানে ক্লিক করব। সরি, এটা একবারে করতে হবে। হ্যাঁ, আমরা এখানে যেহেতু আনসিলেক্ট করে ফেলেছিলাম, ওর জন্য এটা সমস্যা হয়ে গেছে। সিলেক্ট করে নেব, ড্র্যাগ ড্র্যাগ করে নিলাম। এবার আসছে, এটাকে ড্রপ ডাউনটাতে ক্লিক করব, করে এখান থেকে চুজ করে নেব ফিল সিরিজ। যেই ফিল সিরিজ করব সেম জিনিসটা আমার হয়ে যাবে। তো দুভাবে আমরা করতে পারি, পরপর দুটো ভ্যালু পুট করে দেন সেটাকে সিলেক্ট করে ড্র্যাগ করতে পারি, অথবা একটা ভ্যালু পুট করে সেটাকে যত পর্যন্ত আমার দরকার ড্র্যাগ করে তারপরে ফিলে গিয়ে ফিল সিরিজ করে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। ওকে, সেমভাবে আমি যদি কোনো ডে নাম পরপর রিপিট করতে চাই, সেটাও পসিবল। ধরো আমি লিখছি সানডে, সানডে লিখে যদি আমি পরপর ড্র্যাগ করি, অটোমেটিক আমার চলে আসবে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখানে আমরা এটাকে ফিট করে নেবো। এগুলো তো অলরেডি আমরা শিখেছি, সেলের হাইট কীভাবে চেঞ্জ করতে হয়, অটোমেটিক ফিট কীভাবে করতে হয়। সেমভাবে মান্থের নামও আসবে, তো সেটা শর্ট ফর্মও হতে পারে, লং ফর্মও হতে পারে। আমি শর্ট ফর্মে লিখছি। ডে বা মান্থের নামের ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যালু পুট করা লাগে না, সেক্ষেত্রে জাস্ট একটা ভ্যালু পুট করলেই হয়ে যায়। জ্যান লিখে আমি ড্র্যাগ করেছি, অটোমেটিক জ্যান টু ডিসেম্বর চলে এসেছে। এটা আমি শর্ট ফর্ম অ্যাসাইন করেছি, তোমরা ফুল ফর্মে লিখতেও পারো, ফুল ফর্মে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, তো সেমভাবে এবার কেউ বলতে পারো যে তাহলে এবিসিডিরও কেউ আসবে না, এবিসিডিরা কিন্তু আমার আসবে না। আমি ধরো এ বি লিখলাম, লিখে সেটাকে যদি ড্র্যাগ করতে যাই, তাহলে কিন্তু এ আর বি হিসেবেই ড্র্যাগ হবে বারবার। বা সেমভাবে আমি যদি এখানে এ বি লিখি বা শুধু এ লিখি, এ লিখে ড্র্যাগ করি, তাহলে কিন্তু হবে না। তাহলে এখন একটা অটো ফিল সিরিজ দিয়ে যদি ট্রাই করে দেখি, তাহলে কি হবে? পসিবল? দেখি ট্রাই করে। এ ড্র্যাগ করলাম, ক্লিক করলাম, ফিল ফরম্যাট অনলি, হচ্ছে? হচ্ছে না। ক্লিয়ার? তো টেক্সটের ক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, অনলি নাম্বার বা কোনো মান্থ বা কোনো ডে। তাহলে এই যে ডেটাটা আমরা বানালাম, এই ডেটাটা আমরা এবার সেভ কীভাবে করবো, তাই তো? সেটা এবার দেখে নিই। সেভ করতে গেলে ফাইলে যাব, দেন সেভ অ্যাজ, দেন আমরা এখানে ব্রাউজ করতে পারি, বা আমরা শর্টকাটও ইউজ করতে পারি, কন্ট্রোল এস করলে হয়ে যাবে। ব্রাউজে গিয়ে এবার যে লোকেশানে আমি সেভ করতে চাইছি সেই লোকেশানে সেভ করে দেবো। আমি ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপটা চুজ করে নিলাম। করে নিলে এখানে দেখছি ধরো ক্লাস, এক্সেল ক্লাস 5 দিয়ে সেভ করে দিলাম, দেন ক্লোজ। এক্সেল
ক্লাস 5। এবার এটা ডবল ক্লিক করলে আবার এটা ওপেন হয়ে যাবে, আমি এখানে পুরো ডেটাটা দেখতে পাবো। আচ্ছা, এক্সেলে যখন ফাইল বা কোনো ডকুমেন্ট আমরা সেভ করছি তার একটা এক্সটেনশন নেম হয়। তো এক্সেলের এক্সটেনশন নেম হচ্ছে .docx। আমি এখানে লিখে দিচ্ছি .docx। এক্সটেনশন নেম কি হয়? এক্সটেনশন নেম হলো টাইপ অফ ফাইল। আমাদের কম্পিউটারে অনেক ধরনের ফাইল আছে, প্রত্যেকটা ফাইলের একটা টাইপ আছে, তাই তো? তো এক্সেলে যখন আমরা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করছি সেই এক্সেল ফাইলের টাইপ হচ্ছে .docx .docs। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই কী করে বুঝতে পেরেছো কী করে ক্যালকুলেশন হবে বা কী করে নাম্বার রেঞ্জ আমরা বানাবো। ওকে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।